যদি চার্জার সম্পর্কে জানতে চান তাহলে আমার ভিডিওটি দেখুন, অবশ্যই শিখতে পারবেন কিছু ইনশাল্লাহ। দেখেন, এই চার্জারটি পুড়ে গেছে। এই যে আমি তারগুলো খুলে ফেলছি। আমি এই তারের কত পেজ দিছি আমি গুনে রাখছি। অত পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। দেখেন এই তার কত পেজ দেওয়া আছে ওইটা আমার জানার দরকার নাই। আমি আমার নিজের ডিজাইন মতো আমি এই ট্রান্সফারটাকে উইন্ডিং করব। এখন দেখেন কেন এই তারটি পুড়ে গেল, কেন ট্রান্সফারটি পুড়ে গেল, এইটার উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যারা আরসিলেজেবল চার্জার বাছাই করেন, অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। দেখেন, এই যে তারটা, এই যে এখানে যে ট্যাপটা দিছে, মাঝখানে একটা গ্যাপ আছে, দেখছেন? এই যে দেখেন, এই গ্যাপটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি এয়ার গ্যাপ। যখনই এই তারের উপরে হাই এম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হয়, তখন ইএমএফ, যেটা ইলেকট্রোমেটিক ফোর্স, যখন তৈরি হয়, এখানে চুম্বকত্ব তৈরি হয় মাঝখানে এই গ্যাপটার কারণে। এখানে এই তারটা কি সবসময় এইভাবে কি কম্পন করবে, ঠিক আছে? সবসময় কাঁপবে। এই তারের টেম্পার চলে যায় আস্তে আস্তে। তো আমার কি করতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে আমি এই কাজটা করব জানাচ্ছি। তার মানে যারা এই ট্রান্সপোর্টটি বাছাই করছে তারা কি এই ব্যাপারে জানে না? হয়তোবা জানে, হয়তোবা জানে না। ঠিক আছে, এটা যার যার ব্যাপার, কিন্তু আমি আমার থিওরি অনুযায়ী কাজ করি। প্রিয় বন্ধুরা, দেখেন, আমি এখানে সর্বপ্রথম এইটাকে আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমি এই গ্যাপটার মধ্যে আমি বার্নিশ করে দিব। এই গ্যাপটার মধ্যে আমি বার্নিশ করে দিব। বার্নিশ করার পরে এখানে আমি কটন টেপ দিব। এই কটন টেপ দিব, এমন ভাবে পেঁচাবো, আমি প্রথম এখানে পেঁচা দেওয়ার পরে আবার এইভাবে দিব, আবার এইভাবে দিব, এমন ভাবে পেঁচাবো যাতে এখানে এয়ার গ্যাপটা না পড়ে। তারপরে আমার এটাকে আবার আমি বার্নিশ করব। বার্নিশ করার পরে আমি প্রাইমারি যে তারটা আছে এটাকে আমি এখানে পেঁচাবো। পেঁচানোর পরে আবার কটন টেপ দিব। তারপরে এই যে দেখেন ইনসুলেশন যে পেপারটা আছে, এই পেপারটি আমি দিয়ে দিব। তারপরে আমি সেকেন্ডারি তারটা কি এটার উপরে পেঁচাবো। তখন দেখবেন এই সেকেন্ডারির মধ্যে আর বার্নিশ করা যায় না। তখন দেখবেন অবশ্যই আপনার চার্জার বাদায়ের কোয়ালিটি বা দক্ষতা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। তো আমি, যারা আমার সাথে জড়িত আছেন, আমার সাবস্ক্রাইবার, ফলোয়ার, যাই বলেন, আমার সাথে আছেন, আমার কাজগুলো দেখেন, কমেন্ট করতে পারবেন আপনার কাজের অভিজ্ঞতা থেকে, বা আরো ভালো কিছু জানার জন্য, বা আমিও হয়তো বা আপনাদের কাছ থেকে কিছু জানতে পারি। হুম। তো আশা করি শেয়ার করবেন। আমি দেখেন এইগুলা সব তুলে ফেলি পরিষ্কার করে, তারপরে আমি এখানে বার্নিশ করে দিব। তারপরে আমি ধাপে ধাপে যেভাবে বলছি এইভাবে আমি কাজগুলো করে যাব। তো আমি এই পর্যন্ত যতগুলো ট্রান্সফরমার বাছাই করছি, একটা এখন পর্যন্ত ফেরত হয় নাই। ঠিক আছে, এটা আপনাদের দোয়ার বরকত। এই দেখেন আমি এটা খুলে ফেললাম। আমি এখানে প্রথম এটা পরিষ্কার করে নিব। এই ময়লাগুলো পরিষ্কার করব, তারপর আমি এখানে কি বার্নিশ করব। বার্নিশ করার পরে আমি কটন টেপ দিব। কটন টেপ দেওয়ার পরে এমন ভাবে দিব যাতে এখানে এয়ার গ্যাপটা না থাকে। তারপরে আবার বার্নিশ, তারপরে প্রাইমারি কয়েল তারটা পেঁচাবো, তারপরে আবার কটন টেপ দিব, সেপারেটর দিব, ইনসুলেশন পেপারটা দিব, তারপরে সেকেন্ডারি কয়েলটা পেঁচাবো। আশা করি হয়ে যাবে। এইভাবে আপনাদের পাশে রেখে আমি কাজগুলো শিখিয়ে দিব। পরবর্তী ভিডিওতে আসতেছে আমি কিভাবে প্রাথমিক প্রস্তুত করলাম, ওইটার ভিডিও আমি রানিং অবস্থায় আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা শুধু আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমি তৈরি করলাম। তো আশা করি বুঝতে পারছেন, একটু হইলেও কি আপনি আহ, তথ্য জানতে পারছেন। পাশে থাকুন প্রিয় বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রাখুন, যাতে আপনার যখন দরকার তখন আপনি যাতে এটা দেখতে পারেন ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।